আমি একদম সরাসরি ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টুদা, আজ আপনার থেকে একদম সরাসরি একটা হিন্ট নেব, আপনাকে হিন্টটা দিতে হবে এবং যাহা বলিব সত্য বলিব, এই মর্মে আপনাকে হিন্টটা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেসটা কি বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একটু একটু করে ব্যাক ট্র্যাক বা একটা এক্সিট এন্ট্রি পয়েন্ট রেখে দিচ্ছেন কেন বলুন তো? শ্রীরাম নিয়ে অপমান করলেন, শ্রীরাম নিয়ে বারবার গলা ফাটালেন, তারপরে রামনবমী মানে তৃণমূল নেতারা যে পরিমাণ এবার করেছে, ঠিক সেরকম সিএ নিয়ে। আরে এনআরসির বিষয় তো আসেনি, এনআরসি না করলে সিএতে ফুল সমর্থন, এনআরসি হচ্ছে না সিএতে তাই সমর্থন। প্রবলেমটা কি আসলে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের আবেগ এবং যে প্রতিক্রিয়াগুলো শোনালাম সেইটা? কি হিন্ট পাচ্ছেন? আমি প্রথমেই বলি, দেখো ভারতবর্ষের, আমি মমতার প্রসঙ্গ পরে আসছি, ভারতবর্ষে বঙ্গীয় বাম, ভারতবর্ষের বাম কংগ্রেস এবং এখন তাদের পোষ্য সন্তান তৃণমূল কংগ্রেস, এরা কিন্তু চিরকালই ভাই আত্মঘাতী। নিজেদের স্বার্থে এমন এমন সমস্ত তত্ত্ব খাড়া করে যা দেশটার ক্ষতি করছে, সর্বনাশ ডেকে এনেছে। তুমি বলছে মমতা ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জিকে বলি জেনেটিক্যাল লায়ার। আমি হ্যাবিচুয়াল লায়ার বলি না, পলিটিক্সে মিথ্যে কথা বলতে হয় নেতাদের, এটা অস্বীকার্য সত্য। কিন্তু কেউ যদি 24 ঘন্টায় কয়েকবার পাল্টি খায়, এই মাত্র বহরমপুরে আমি যা বললাম, বনগায় আস্তে আস্তে আমার কথাটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল, তখন বলবে জেনেটিক্যাল লায়ার বা হ্যাবিচুয়াল লায়ার। তুমি দেখো অনেকে অনেক তথ্য বললো, আজিজুল্লাহ বললো, বেশ ভালো কথা। লিয়াকত নেহেরু চুক্তির পরেও কিন্তু ভারতবর্ষে ঐতিহাসিক এই নাগরিকত্ব নিয়ে আরেকটা চুক্তি হয়েছিল, মুজিবরের সাথে ইন্দিরার চুক্তি, সেটাও কংগ্রেস করেছিল। এই দুটো চুক্তির পার্সপেক্টিভে উঠে এসেছিল এক্সচেঞ্জ অফ পিপুল, মানে যখন তুমি ধর্মের ভিত্তিতে দুটো দেশ ভাগ করলে, তখন সেই ধর্মের যে ভিত্তিভূমিটা, যেটা চির সমস্যা, সেই সমস্যাটাকে চিরায়তভাবে শেষ করে দেওয়ার জন্য কিন্তু একাধিক মহল, ইভেন আম্বেদকর পর্যন্ত দাবি তুলেছিল যে এটাকে চিরতরে মিটিয়ে দিন, এক্সচেঞ্জ অফ পিপুল করুন। মুসলিম ওই যে দেশ নবগঠিত ইসলামের জন্য যে দেশ, সেখানে চলে যাক, হিন্দু এখানে থাক। কিন্তু সেই সময় মানা হয়নি, এবং সেই না মানার প্রেক্ষাপটে আমি তোমাকে দাঁড়িয়ে বলছি যে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সহচর প্রমথনাথ বিশি খুব সুন্দর করে বাংলাদেশ থেকে পালিয়ে এসে একটা কবিতা লিখলেন, আমিন ভালো, জমিন ভালো, ভালো শহর ঢাকা, সবার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা। রিয়ালাইজেশনটা কোন জায়গায়? তোমাকে আমি বলছি যে ভূপেশ গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গুলজারিনা নন্দ, বাসুদেব আচার্য, শ্যামল চক্রবর্তী, প্রশান্ত চট্টোপাধ্যায়ের মতন বাগ্মী সিপিএমের নেতারা প্রকাশ্যে কংগ্রেসের গভর্নমেন্টকে বারবার প্রশ্ন করেছেন, নাগরিকত্ব দেবেন কবে এই লোকগুলোকে, কবে নাগরিকত্ব দেবেন? কমরেড ইন্দ্রজিৎ গুপ্ত লোকসভায় বাগ্মী নেতা, তিনি বলছেন 1 কোটি বাংলাদেশি উদ্বাস্তু বেআইনিভাবে বসে আছে, এতে নাগরিকত্ব দিন। প্রশ্নটা হচ্ছে, আপনারা নাগরিকত্ব ইস্যুতে তখন যারা বললেন, এখন ঘুরে গেলেন কেন? কারণ কি জানো ময়ূক, এই কংগ্রেস, এই বামেরাই তো এই দেশের শালিকা শক্তি হিসাবে 60-65 বছরে একটার পর একটা খেপানো স্থায়ী সমস্যা তৈরি করে গেছে। তিব্বত সমস্যা, কাশ্মীর সমস্যা, ভারতে এক্সচেঞ্জ অফ পিপুল, আজকে অস্বীকারের জায়গা নেই। আজিজুল্লাহরাও বিশ্বাস করবে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে এথনিক ক্লিনজিং হয়েছে, যেখানে এখনো এথনিক ক্লিনজিং 67 লক্ষ পার্সেন্টেজ বলো, পার্সেন্টেজ বলো, এই পার্সেন্টেজ শুধু অনুপ্রবেশ দিয়ে হয় না। আমি দুজনকে একবার থামাচ্ছি, আমাকে আমার যেহেতু সুকন্যাদের কাছে যেতে হবে না, আমি ঝন্টু দর পড়াই একটু থামাচ্ছি। শুনুন আজিজুল সাহেব, আপনি কত বাংলাদেশে কত হিন্দুদের সংখ্যা 1,67,00,000 লোক কৃতার্থ করে দেননি? দেখো শুনুন, বাংলাদেশে এই 1 কোটি মানুষকে আপনারা কৃতার্থ করে দেননি। না, সবকিছু হয় না মানে না, একবার না, আপনারা এই যে 1 কোটির সংখ্যাটা বলছেন, এটা কৃতার্থ করে দেননি। এই 1 কোটি হিন্দু, তাদের হওয়ার কথা ছিল 5 কোটি হিন্দু, বাকি 4 কোটি কোথায় গেল? নাগরিকত্ব কাকে দেবে? আরে কৃতার্থ করে দেননি। বাংলাদেশে 1 কোটি হিন্দু আছে মানে বাংলাদেশে 10 কোটি হিন্দু থাকবে, তারা কোথায় কিভাবে গেল? উত্তর দিন। এইটাই তো বলছি। আমি একবার ঝন্টু বাড়াই 30 সেকেন্ড বলে ঝন্টু বাড়াই 30 সেকেন্ড। বেশ আজিজুল্লাহ দুজন থামো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আব্দুল বরকত পলিটিক্যাল এগ্রিকালচার ল্যান্ড ওয়াটার বডিজ ইন বাংলাদেশে পরিষ্কার গবেষণামূলক বইটিতে লিখলেন, প্রতিদিন গড়ে নির্যাতনের শিকার হয়ে 632 জন করে হিন্দু এবং অমুসলিম লোকজন
কাঁটাতারের বেড়া দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করছে, এটা আমার কথা নয়। বাংলাদেশ সরকারের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। এবার সুকন্যাদির কাছে উত্তর দিন, পরিসংখ্যান দেখাতে হবে। উত্তর দিন, পার্সেন্টেজ বলুন, কত পার্সেন্ট হিন্দু টিকে আছে? বেশ বেশ, না না আজিজুল, আপনার সময় শেষ। সুকন্যাদিকে বলতে দিন। আজিজুল দা আপনি পরে ভাববেন, ওই 1 কোটি না 2 কোটির এসব হিসাব দিচ্ছেন, সেটা তুমি ভালো বেশ বেশ পরে ভাববেন। সিএ হচ্ছে ঠকঠক করে কাপুন আর যাই করুন, সিএটা হচ্ছে। সুকন্যাদি দেওয়া সম্ভব সুকন্যাদি আমরা হতে দেব না, এখনো উত্তর সিএটা আমরা হতে দেব না। বলতে দিন, সুকন্যাদিকে বলতে দিন। সুকন্যাদি বলুন। এতক্ষণ ধরে আমি বসেছিলাম, চুপ করে শুনছিলাম। আমি এটাই ভাবছিলাম যে আমি কোথায় আছি, পাকিস্তানে আছি, আফগানিস্তানে আছি, নাকি বাংলাদেশ আছি। আমি তো এটাই ভুলে যাচ্ছি যে আমি ভারতবর্ষে বসে আছি। আর এটাও ভুলে যাচ্ছি ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ। এতক্ষণ যে দেশগুলোর এক্সাম্পল অভ্র বা ঝন্টুদা দিলেন, পাকিস্তানে এই হয়েছে, বাংলাদেশে এই হয়েছে, আফগানিস্তানে এই হয়েছে। আরে ভাই, আরে ওরা তিনটাই ইসলামিক রাষ্ট্র, অবশ্যই তিনটাই ইসলামিক রাষ্ট্র। কিন্তু ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। আস্তে কথা বলো, তোমার সবাই আমি ডিস্টার্ব করিনি। সুকন্যাদি বলুন। বেশ, সুকন্যাদি আমাকে উত্তরটা, আমাকে একটা উত্তর। আজিজুল দা চুপ করুন। সুকন্যাদিকে আনইন্টারাপ্টেড টাইম দাও। সুকন্যাদি আনইন্টারাপ্টেড টাইম দাও। কোথায় তুলনা দেখলেন? তাই তো করলে 2 লক্ষ হিন্দু 1990 সালে 2 লক্ষ হিন্দু এবং শিখ ছিল, এখন সেটা কমে 378 আফগানিস্তানে। আর আপনি কি বলছেন সেটা? এটা গেল কোথায়? বেশ বেশ বেশ, আমি আপনাদেরকে থামাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে বন্যা, আমি একবার সেট টুতে যাচ্ছি এই মুহূর্তে। আমি বাকিদের অডিও আমি ডাউন করছি এই মুহূর্তে। বনগাঁর বিজেপি প্রার্থী এবং অবশ্যই মতুয়া সম্প্রদায়ের অন্যতম নেতা শান্তনু ঠাকুর আমার সঙ্গে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনুদা, খুব স্পেসিফিক প্রশ্ন আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সুর বদলটা কেন? কি কেস হলো? এ তো সূর্য পশ্চিম দিকে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে গেছে যে এটা ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, সেখানে রাজ্য সরকারের কোনো রোল প্লে নেই। যে কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার একটা স্কিম ছিল, একটা লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে ইনকাম করা যেত, যেটা থেকে হাতছাড়া হয়ে গেল। তাই এখন তারা বলছে আরেকবার সাবিলে খাইতে আসিব। বেশ বেশ, শান্তনুদা, আমার একটাই প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের কত মানুষ অ্যাপ্লাই করবে? এটা নিয়ে অনেকে মস্করাও করছেন যে মতুয়ারা তো অ্যাপ্লাই করছে না। কত সংখ্যায় হতে পারে এটা একটু যদি বলে দেন। আজকে ফিজিক্যালি 15 জন মানুষ এখান থেকে অ্যাপ্লিকেশন করেছে। তারা ভোটের আগেই ভারতবর্ষের সিটিজেনশিপ পাবে এবং অলরেডি আমাদের কাছে যে স্টোর করা মতুয়ারা, মানে আমাদের যে ইসের সংগঠনের যারা বিট আছে, সদস্য আছে, তাদের প্রায় 1010 আমরা বাই পোর্টালের মাধ্যমে আমরা এটা কি করে দিয়েছি, বেশ, অ্যাপ্লিকেশন করে দিয়েছি অলরেডি। বেশ, অনেক ধন্যবাদ শান্তনু ঠাকুর প্রচারের মাঝে এই মুহূর্তে রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে সুপার এক্সক্লুসিভলি আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু বিতর্ক শেষ করার আগে যে বিতর্ক উস্কে দিতে চাই আমি, নরেন্দ্র মোদী কিন্তু যা যা জিনিস বলছেন করে দেখাচ্ছেন। এবং আজ আমি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি সাক্ষাৎকার নিয়েছি। সেখানে নির্মলা সীতারামনকে আমি প্রশ্ন করেছিলাম যে কি ব্যাপার ম্যাডাম, তৃণমূল কংগ্রেসের নেতা বা মন্ত্রীরা টাকা চাইতে এলে বঞ্চনা প্রসঙ্গে নির্মলা সীতারামনকে যখন টাকা চাইতে আসে আপনি বলছেন যে এটা আমার বাপ কা পয়সা है क्या, আমার বাবার সম্পত্তি নাকি, টাকা দেব না, একদম হেড অন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে নির্মলা সীতারামন চাকরি চুরি থেকে শুরু করে বঞ্চনা নিয়ে একাধিক তোপ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সরাসরি বললেন মধ্যবিত্ত বিরোধী একটি সরকার আসলে তৃণমূল কংগ্রেসের সরকার। মোদী সরকার আসলে রুটি কাপড়া মাকান গ্যাসের দাম থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে যা যা করা সেটাই করেছে। কি বললেন, বাপের টাকা নাকি সরকারের টাকা, আসলে মানুষের টাকা? কি বললেন নির্মলা সীতারামন, একটি অংশ শোনাবো এবং তা নিয়ে কাল আরো বড় বিতর্ক করবো, একবার শুনে নিন।
specifically quote that you have said that I won't pay for the fake beneficiaries in Bengal. Also, you have accused state government of cheating taxpayers and said that "Baap ka paisa hai kya ki aise dunga." What is this language, ma'am? Eta ki? Why not? What language do you want me to speak? The Sandesh Kali language? Tell me. Haha. Is it my father's money is perfectly acceptable at a Bengal where violence, political violence is the language you speak. I don't do political violence. Nearly 25 lakh fake bills were given. Whose money is there in the Consolidated Fund of India? Taxpayers' money, your taxpayers' money. And it is that money that I have to carefully spend. It's not my parents' money. I repeat. What kind of language? What's the objection you have in that language? Is that my father's money? I still ask you. Even if it's my father's money, money is Mahalakshmi. I have to treat it with respect. When fake bills come out of the state and it has been pointed out by the CAG, after that you expect me to honor it? I know what happens in Bengal.